দেশবাসী কোনো ভোট দিতে পারে নাই, আমিও পারি নাই। 2014 সাল, 18 সাল, 24 সাল জেলেই ছিলাম, ভোট দেওয়ার সুযোগ হয় নাই। এই তিনটা ভোট হারানোর পরে আজকে আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে ভোট দেওয়ার সুযোগ দিয়েছেন। আমি মহান রব্বুল আলমিনের শুকরিয়া আদায় করি। আল্লাহ তাআলা এই ভোটের মাধ্যমে বাংলাদেশে একটা নতুন অধ্যায়ের সূচনা করে দিন, সেটা দোয়া করি। আমি বিশ্বাস করি শুধু আমি না, বিশেষ করে যুব সমাজ যারা জীবনে একটা ভোটও দিতে পারে নাই, আজকের এই ভোটটার জন্য তারা বড় অপেক্ষায় ছিল। এই ভোটটা শান্তিপূর্ণ হোক, সুষ্ঠু হোক, সন্ত্রাস মুক্ত হোক, দখল মুক্ত হোক এবং সবার কাছে গ্রহণযোগ্য হোক, এটা আমরা দোয়া করি। এই ভোটের মাধ্যমে আগামীতে এমন সরকার গঠিত হোক যেই সরকার কোনো ব্যক্তি, পরিবার, দলের হবে না, বরঞ্চ যে সরকার হবে 18 কোটি মানুষের, জনগণের সরকার। আমরা সেই সরকার গঠনের ব্যাপারে আশাবাদী। আপনারা আমাদের জন্য দোয়া করবেন। আজকে এই ভোট দিয়ে আমরা এখান থেকে শুরু করলাম, পরবর্তী পর্যায়ে অন্যান্য কেন্দ্রেও যাব, একটু দেখব। আমি আপনাদের সকলের সহযোগিতা চাই। দেশ আমাদের সকলের, এই দেশটা গড়তে হবে সকলে মিলে, হাতে হাত মিলিয়ে। মিডিয়া একটা গুরুত্বপূর্ণ ভূমিকায় থাকে, এটা জানেন যে মিডিয়া সমাজের চতুর্থ স্তম্ভ। এই চতুর্থ স্তম্ভকে আমরা দেশ গড়ার কাজে আমাদের পাশে চাই। আপনারা আশা করি আমাদের জন্য দোয়া করবেন। আপনাদের ভালোবাসার আমরা অত্যন্ত আকাঙ্ক্ষী, আমরা আকাঙ্ক্ষা করি আপনাদের ভালোবাসা পাবো এবং আগামী দিনগুলোতে ইনশাআল্লাহ আমরা দেশ গড়ার কাজে হাতে হাত মিলিয়ে, কাঁধে কাঁধ মিলিয়ে একসাথেই আমরা চলবো ইনশাআল্লাহ। কোন ধরনের সংখ্যা কি আছে ভোটে এখন পর্যন্ত? কি আমি তো কেবল আসলাম, এ কেন্দ্রে এসে ভোটটা দিলাম, এখন বাকি কেন্দ্রগুলো দেখব, সারা দেশের খবর নেব। আমরা ছোটখাটো কোনো বিষয় হলে অবশ্যই এগুলাকে ইগনোর করব, কিন্তু বড় কোনো বিষয় হলে আমরা ছাড় দিব না এবং আমাদের যা করা প্রয়োজন তাই করব। কারণ মানুষের ভোটের অধিকার হারিয়ে যাক, এটা আমরা কোনোভাবেই চাই না। আমরা চাই সুষ্ঠু ভোটের মাধ্যমে রেজাল্ট যেটা হবে, সেইটা ভোট যখন সুষ্ঠু হবে, নিরপেক্ষ হবে, সেই রেজাল্ট আমরাও মানবো, অন্যদেরকেও মানতে হবে। এটাই গণতন্ত্রের সৌন্দর্য। আমরা এটা চাই, আপনারা দোয়া করবেন। আজকের ভোটের আবারও সাফল্য কামনা করে সারা দেশবাসী প্রত্যেকটা ভোট শান্তিপূর্ণভাবে, নিরাপদে, নিঃশঙ্ক চিত্তে যাতে সবাই দিতে পারে, নারী পুরুষ সবাই মিলে। এই জন্য আমি সকলের প্রতি আহ্বান জানাচ্ছি, সবাই আসুন, যার যার ঘর থেকে বেরিয়ে এসে নিজের অধিকার প্রয়োগ করুন এবং রাষ্ট্র গঠনের আপনি গর্বিত অংশীদার হোক এবং আপনার দায়িত্বটাও আপনি পালন করুন। সবাইকে ধন্যবাদ। অনেক জায়গায় টাকা সহ ধরা পড়ছে, এটা কি আপনারা ষড়যন্ত্র অংশ মনে করছেন নাকি আপনারা ভোট দিয়ে প্রভাবিত করার চেষ্টা করছেন? আপনাদের মিডিয়া এক ধরনের নিউজ সবাই পরিবেশন করে না। মিডিয়ার মধ্যেও একই নিউজ ভিন্নভাবে পরিবেশন হচ্ছে। কেউ যদি অপরাধ করে থাকে, সে আমি হলেও আমি এই অপরাধের বিপক্ষে, কিন্তু অপরাধ নয় সেটাকে আবার জোর করে অপরাধ বানানো, সেটা আরেকটা বড় অপরাধ। তো সেটা আছে, আমাদের এখানে মেল প্র্যাকটিস আছে।